আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরকালে আল্লাহর সামনে যে 10 শ্রেণীর মানুষ অপদস্থ হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতিদান দেবেন এবং ভালো ও মন্দ আমল অনুসারে তার সঙ্গে আচরণ করবেন। সেদিন আল্লাহ তাআলা যেমন পুণ্যবান বান্দাকে সম্মানিত করবেন, তেমনি পাপীদের অপমানিত করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। কোনো কোনো মুখমণ্ডল হবে বিবর্ণ, তারা আশঙ্কা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে। সূরা কিয়ামা আয়াত 22-25। কিয়ামতের দিন 10 শ্রেণীর মানুষ অপমানিত হবে। তারা হলো, নম্বর 1, দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশকারী। যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন তারা অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 3434। নম্বর 2, এক স্ত্রীর প্রতি পক্ষপাত করা। কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, তাদের ভিতর ইনসাফ ও সমতা প্রতিষ্ঠা করা আবশ্যক। কেউ সেটা না করলে পরকালে অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 2 জন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ল, কিয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত হবে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2133। নম্বর 4, যারা মুসলমানের সম্মান রক্ষা করে না। যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট হতে দেখেও তা রক্ষায় এগিয়ে আসে না, আল্লাহ তাআলা তাদের অপমান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না, অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমান করবেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 15985। নম্বর 4, যারা লোক দেখানো আমল করে। যারা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের অপমান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বা প্রশংসার আশায় আমল করে, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেবেন। নম্বর 5, অবিশ্বাসী ও মুনাফিক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দিবেন, ফলে তারা মানুষের সামনে অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে। তারপর আল্লাহ তাআলা তার উপর পর্দা ঢেলে দেবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবানবন্দি নেবেন। আল্লাহ প্রশ্ন করবেন, তুমি তোমার পাপ সম্পর্কে জানো? সে বলবে, হে প্রতিপালক, আমি জানি। এরপর তিনি বলবেন, তোমার এই পাপ দুনিয়ায় আমি লুকায়িত রেখেছিলাম, আজ তোমার এই পাপগুলো আমি মাফ করে দিলাম। এরপর তার নেকির আমলনামা তার কাছে দেওয়া হবে। এরপর কাফের ও মুনাফিক লোকদের উপস্থিত সব মানুষের সামনে ডেকে বলা হবে, এরাই তারা যারা আল্লাহর ওপর মিথ্যারোপ করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 6908। নম্বর 6, বিশ্বাসঘাতক। যারা মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে, পরকালে আল্লাহ তাআলা তাদের অপমান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারীর জন্য পতাকা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3186। নম্বর 7, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলে। আল্লাহর ব্যাপারে যারা মিথ্যাচার করে, তিনি পরকালে তাদের অবমাননাকর অবস্থায় উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে, তাদের চেয়ে বেশি অবিচারকারী আর কে? তাদের উপস্থিত করা হবে তাদের প্রতিপালকের সামনে এবং সাক্ষীগণ বলবে, তারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল। সাবধান, আল্লাহর অভিশাপ অবিচারকারীদের উপর। সূরা হুদ আয়াত 18। নম্বর 8, সাক্ষ্য গোপন করা। কোনো ব্যক্তি যখন সাক্ষ্য গোপন করে এবং এর মাধ্যমে মুসলমানের অধিকার নষ্ট হয়, আল্লাহ তাআলা পরকালে তাদের অপমানজনক শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকল বা তা গোপন করল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সবার সামনে নিজের গোশত খেতে বাধ্য করবেন। তাকে এমন অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন যে তার জিহ্বা ঝুলতে থাকবে। নম্বর 9, সন্তান অস্বীকারী। নিজ সন্তানের পিতৃপরিচয় অস্বীকারীকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে বুঝে নিজের সন্তানকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাকে নিজের সাক্ষাৎ দেবেন না এবং কিয়ামতের দিন পুরো সৃষ্টির সামনে তাকে অপমানিত করবেন। নম্বর 10, গনিমত আত্মসাৎকারী। যারা মুসলিম বাহিনীর যুদ্ধলব্ধ সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা পরকালে তাদের অপমানিত করবেন। ইরশাদ হয়েছে, কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। অতঃপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণমাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। সূরা আলী ইমরান আয়াত 161। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের দিন অসম্মানিত হওয়া থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।